হ্যালো বন্ধুরা, তোমাদের জানাই স্বাগত এবং অভিনন্দন। আমি ডাক্তার প্রসেনজিৎ পাল। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন। কনস্টিপেশন নিয়ে ওষুধ নিয়ে বলার আগে আমাদের কনস্টিপেশন নিয়ে কিছু কথা বলতে চাই। কনস্টিপেশনটা দুই রকম হয়, একটা অ্যাকিউট, একটা ক্রনিক। অনেকে আছে দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছে। কনস্টিপেশনটা কিন্তু কোষ্ঠবদ্ধতা হতে হতে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা দেখা দেয়। যেমন কোষ্ঠবদ্ধতা হতে হতে আমাদের আইবিএস হতে পারে, ইরিটেবল বাউল সিনড্রোম, গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। এছাড়া আমাদের সবচেয়ে বড় সেই সমস্যা হতে পারে অর্শ বা পাইলস। সুতরাং আমাদের কোষ্ঠবদ্ধতার সঠিক চিকিৎসা করতে হবে। কেন, কোষ্ঠবদ্ধতা থেকে আমাদের অনেক রকম সিমটম রোগ হবে এবং অনেক রকমের ওষুধ খেতে হবে। ঠিক আছে? কোষ্ঠবদ্ধতা হয় কেন? কোষ্ঠবদ্ধতা আমাদের মলটা এসে জমা হয় ইন্টেস্টাইনে জমা হয়। ইন্টেস্টাইনটা যখন শুকিয়ে যায় তখন মলটা আমাদের পাস হতে পারে না। এই পাস না হতে 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 তখন আমাদের কোষ্ঠবদ্ধতা শুরু হয়। ঠিক আছে? এই জন্য আমাদের কী করতে হবে, সঠিক পরিমাণে জল খেতে হবে। বিশেষ করে 2 থেকে 3 লিটার, কম করে 2 থেকে 3 লিটার জল খেতে হবে। শীতকালে আমরা কিন্তু জলটা খুব কম খাই। এই জন্য দেখবেন শীতকালে কোষ্ঠবদ্ধতার সিমটমটা বেশি দেখা দেয়। ঠিক আছে? কোষ্ঠবদ্ধতা এছাড়া করতে হবে আমাদের শাকসবজি খেতে হবে যাতে পায়খানাটা ক্লিয়ার হয়। হাঁটাহাঁটি করতে হবে। আমাদের আজকালকার লাইফে আমরা হাঁটাহাঁটি প্রায় বন্ধই করে দিয়েছি। রেগুলার অন্তত আধ ঘন্টা করে হাঁটবেন, সপ্তাহে 5 দিন হাঁটবেন। আর রেগুলার সকালে আপনি পটিতে যাবেন, পটি হোক আর না হোক। ঠিক আছে? রেগুলার নিয়ম করে যাবেন পটিতে। হ্যাঁ। আর এই কোষ্ঠবদ্ধতার জন্য এবার আমি কিছু 5টা আপনাদের সেরা 5টা হোমিওপ্যাথি ওষুধ বলছি। এই ওষুধগুলো খেলে আমি নিশ্চিত আপনারা উপকার পাবেন। শুরু করা যাক। তাহলে আমার প্রথম ওষুধ হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকাতে আমরা কী দেখতে পাই? নাক্স ভূমিকাতে আমরা দেখতে পাই পায়খানার আমাদের বেগ থাকে। কিন্তু পায়খানা করতে গেলে পায়খানা হয় না, অথবা হলেও অল্প একটু হয়। হ্যাঁ, এই জন্য সবসময় একটা পায়খানা ভাব থাকে। এই জন্য পেশেন্ট একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, উদ্বেগের মধ্যে থাকে। আর পায়খানা যারা দীর্ঘদিন ধরে যারা এই পারগেটিভ জাতীয় ওষুধ খেয়ে আসে বছর পর বছর, তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকা একটা অনবদ্য ওষুধ। নাক্স ভূমিকা রোগী কিন্তু শারীরিক পরিশ্রম প্রায় করে না বললেই চলে, তারা মেন্টাল পরিশ্রমটাই বেশি করে। যেমন যারা কম্পিউটারের সামনে বসে যারা কাজ করে, তাদের তো শারীরিক পরিশ্রম হয় না, পুরোপুরি মানসিক পরিশ্রম হয়। এই কম্পিউটারে কাজ করছে মাঝে চা খেলো, কফি খেলো, সিগারেট খেলো, অথবা যারা অ্যালকোহলের নেশা করে, বাইরে ফাস্ট ফুড খায়, বেশি জাঙ্ক ফুড খায়, তাদের ক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা একটা অনবদ্য ওষুধ। নাক্স ভূমিকার একটা সিমটম দেখা যায় যে নাক্স ভূমিকার পায়খানা কিন্তু খুব একটা শক্ত হয় না, নরমও হবে, কিন্তু নরম পায়খানাও হতে চায় না। আর একটা নাক্স ভূমিকা কোষ্ঠবদ্ধতা এবং ডায়রিয়া দুটো কিন্তু অল্টারনেট করে, একবার কোষ্ঠবদ্ধতা একবার ডায়রিয়া এরকম করে হয়। আর নাক্স ভূমিকার পেশেন্ট খুব গ্যাস অম্বলে ভোগে এবং এদের মেজাজ হয় খিটখিটে। আর নাক্স ভূমিকার পরবর্তী 2 নম্বর যে ওষুধটি হলো সেটা হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়াটা দেখা যায় একটা শুষ্ক, মানে আমাদের ব্রায়োনিয়ার শরীরের পেশেন্টের সারা শরীরের মিউকাস মেমব্রেনগুলো শুকিয়ে যায়। সেই জন্য মলও শুকিয়ে যায়। মল শুকনো, লম্বা হবে, শক্ত হবে, একদম পুরে ইটের মতো ঝামা হয়ে যাবে। আর মলত্যাগের কোনো বেগই থাকবে না। হ্যাঁ, এই মলত্যাগ করতে গেলে কষ্ট হবে। 3 নম্বর ওষুধ আসা যাক। 3 নম্বর ওষুধ হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের খুব ভালো একটা ওষুধ। অ্যালুমিনাতে আমরা কি দেখতে পাই? অ্যালুমিনাতে পায়খানার কোনো বেগও থাকে না, পায়খানা করার কোনো সেই রুগীর কোনো ক্ষমতাও থাকে না। যতক্ষণ না অনেকটা করে পায়খানা জমা হচ্ছে ততক্ষণ পায়খানা হতে চায় না। আর পায়খানা করতে গেলেও প্রচণ্ড কোদ দিতে হয়, কোদ না দিলে পটি হতে চায় না। আর এই স্টুলটা হবে শক্ত শক্ত লম্বা টাইপের, মিউকাসের সঙ্গে মিউকাস জড়ানো থাকবে। আর অথবা এদের নরম পায়খানা, এবং নরম পায়খানা হলেও রুগীকে কোদ দিতে হবে, কোদ না দিলে কিন্তু পায়খানা করতে পারবে না। বিশেষ করে যেসব বাচ্চাদের বুকের দুধ খায় না, অথবা বাইরের দুধ বেশি খায়, বাইরের দুধের উপর বেশি ডিপেন্ডেন্ট, তাদের জন্য কিন্তু অ্যালুমিনা একটা খুব ভালো ওষুধ। এবং গর্ভবতী মহিলাদের জন্য অথবা বয়স্ক লোকেদের জন্য অ্যালুমিনা একটা খুব ভালো ওষুধ। অ্যালুমিনিয়া রোগী কিন্তু খুব শীতকাতর হয়। আর অ্যালুমিনিয়া রোগ লক্ষণ দিলে কিন্তু শীতকালে বেড়ে যায়। এই শীতকালে যেমন যাদের কোষ্ঠবদ্ধতা হয় তাদের জন্য অ্যালুমিনিয়া কিন্তু একটা অনবদ্য ওষুধ। এবার চতুর্থ ওষুধে আসা যাক, প্লাম্বাম মেট। প্লাম্বাম মেটে আমরা কি দেখতে পাই? একটা অসারতা, মলদ্বারে দীর্ঘদিন পায়খানা জমতে শুকনো পায়খানা,
হ্যাঁ, পায়খানা মানে মলদারে পায়খানা করে বেগই মানে পায়খানা একটা মলদার অসুখ থাকে, বেগই দিতে পারে না। পায়খানা ইচ্ছাটা পায়খানা বেগ আসে, কিন্তু বেগ দিলেও পায়খানা হতে চায় না। আর পায়খানা হলেও সেটা হবে গোল গোল বলের মতো, ভেড়ার পায়খানার মতো। এটা পিকুলিয়ার সিম্পটম। গোল গোল বলের মতো পায়খানা দেখলেই আপনার প্লাম্বামেট দিয়ে দেবে। প্লাম্বামেটে এটা হচ্ছে প্লাম্বামেটে একটা অসারতা থাকবে, আর পায়খানা খুব মানে পায়খানা করতে গেলে ব্যথা হবে। এটাও কিন্তু গর্ভবতী মহিলার জন্য একটা খুব ভালো ওষুধ। ঠিক আছে, প্লাম্বামেটের পরবর্তী এরপর পঞ্চম যে ওষুধটি নিয়ে বলবো আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হলো সালফার। সালফার একটা গ্রেট অ্যান্টিসেপ্টিক ওষুধ, কনস্টিপেশনের জন্য খুব ভালো একটা ওষুধ। সালফারে আমরা কী কী দেখতে পাই? সালফারে রোগী হবে খুব গরম কাতুন, কিন্তু সালফার রোগী স্নান করতে চাইবে, বিশেষ করে বাচ্চাদের দেখবেন স্নান করতে চাইবে, স্নান করলেই সব সিমটম বেরিয়ে যাবে। ওদের খুব খিদে থাকে, মিষ্টি খেতে চায়, এবং খুব নোংরা থাকে, জামা কাপড় প্রচণ্ড নোংরা, দেখলেই বুঝতে হবে এটা সালফার। এদের এইসব এদের চর্মরোগ লেগেই থাকে। আর চর্মরোগ যারা যারা মলম টলম দিয়ে চর্মরোগ সারালে চর্মরোগ বসে গিয়ে এদের কনস্টিপেশন। এদের কনস্টিপেশনটা কী হয়? ব্রায়োনিয়ার মতো শুকনো হবে, শক্ত হবে, লম্বা টাইপের হবে, পায়খানা গেলে খুব করতে, হ্যাঁ, পায়খানা গেলে করতে পায়খানা মানে ব্যথা হবে, ব্যথার ভয়ে শিশু পায়খানা যেতে ভয় পাবে, বা পায়খানা গেলেও প্রথম কোট দিতে ভয় পাবে। ঠিক আছে, এখানেও দেখা যাবে যে কনস্টিপেশন এবং ডায়রিয়া অল্টারনেট করে হয়, একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া, একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া। ঠিক আছে, এই তাহলে 5টা ওষুধ বললাম। এই ওষুধগুলো কী করে খাবে? প্রত্যেকটা ওষুধে 30 পোটেন্সি নেবেন, যেটা আপনার সঙ্গে সবচেয়ে ম্যাচ খাবে সেই ওষুধটাই কিন্তু খাবেন। 30 পোটেন্সি কী করবেন? 4 থেকে 5টা গুঁড়ি হাফ কাপ জলে খাবেন, দিনে 3 বার, 4 ঘন্টা পর খাবেন, 3 দিন খাবেন। 3 দিন খাওয়ার পর 15 দিন গ্যাপ দেবেন, 15 দিন কোনো ওষুধ খাবেন। 15 দিন পরে আবার এই পোটেন্সি এই ড্রাগগুলি 200 নেবেন। ঠিক আছে, 200 যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে সেটা পরপর 2 দিন খাবেন। 4 থেকে 5টা গুঁড়ি দিনে একবার খাবেন, পরপর 2 দিন। ঠিক আছে, এটা খাবেন, এবং আপনি খাওয়া দাওয়া ঠিক মতো মেনটেন করবেন। রাত জাগবেন, রাত জাগার সময় কিন্তু কনস্টিপেশনের একটা খুব সমস্যা, ঘুম না হলে কিন্তু আপনার পায়খানা ক্লিয়ার হবে না। ঠিক আছে, ঘুম ঠিকঠাক হয়, শাকসবজি ঠিক মতন খাবেন, ফলমূল খাবেন, বেশি করে জল খাবেন। হ্যাঁ, আর লাক্সিক তাহলে আর আপনাকে এই লাক্সিক জাতীয় ওষুধ খেতে হবে না, এই দিয়ে আপনাকে পায়খানা বন্ধ করতে হবে না। এই অভ্যাস থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।